বস আমাদের টাকা পয়সার অভাব না থাকলে এই কাজ জীবনেও করতাম না, একদম এই রাতের বেলায় কাজ কইরা। এই কথাটা বলতেছি কেন বস শুনেন, আমাদের যে ইউটিউবে ভিডিও দেখেন ছোট ছোট ভাই যত যারা আছে তারা কিন্তু এই ভিডিও দেখে আমাদের এত কাজের আরাম দেখে তারা কিন্তু এই কাজটা করতে একদমই অনেকই ইচ্ছা করে আর কি। ইচ্ছা করে মানে আমাদের কি আর কি খবর সবর দেয় আর কি, আমরা কাজ করবো এখানে, কিন্তু আমরা যে এইখানে কতটা কষ্ট করি ওইটা কিন্তু ওরা জানে না একদমই। আমি আজকে দেখাবো আপনাদের কতটা কষ্ট হয় আমাদের, একদমই সত্যি একদম অনেকই কষ্ট হয়। এমনি রাতের বেলায় কাজ করলে তো জানেনি কতটা কষ্ট হয়। রাতের বেলায় কি মানুষ কি এমনি সুখে ভরে কাজ করে? মানুষ কিন্তু কষ্টে ভরে রাতের বেলায় কাজ করে, তাছাড়া কিন্তু রাতের বেলায় কোনোদিনও কাজ করবো। এই যে দেখছেন মেশিন, এই মেশিনে দেখতেছেন 4টা যে প্লেট আছে, এই প্লেটের মাঝে কিন্তু 4টার মাঝে হিটার লাগানো আছে। হিটার লাগানো আছে মানে আমাদের রুটিগুলা কিন্তু হাফ কুকিং হয়ে বের হয়, তো হিট লাগবে যে ওই যে মেশিন মাত আছে ও কিন্তু একদমই অনেকই গরম অনুভব করতেছে মানে একদমই অনেকই গরম। ওই জায়গায় নতুন নতুন যে কাজে আসবো ওই জায়গায় যাইতেই পারবো না, এত গরম। তারপরে দেখছেন তো উপরে ফ্যান লাগানো আছে, ফ্যানে কোনো কাজ দেয় না একদমই। যখন নাকি অতিমাত্রা গরম হয়ে যায় কেরালা তখন কোনো ফ্যান স্যানে কাজ দেয় না, এত গরম হয়ে যায়। তার মানে আমাদের রুটিগুলাই বের হইতেছে হাফ কুকিং হয়ে বের হইলে তো হিটটা তো লাগবেই। আর রুটি যে বানানো হইতেছে একদমই এগুলা কিন্তু আমরা যে বাড়িতে রুটি বানাই ওগুলা কিন্তু একদমই টাইট করে আমরা আটাটা করি, কিন্তু এইখানে কিন্তু টাইট করে করা যাবে না। রুটি টাইট যত টাইট হইব তত খারাপ হইব আর কি। ঢিলা করলে যত ঢিলা হইব আর কি সফট হয়, তার জন্য আর কি হিটের আমাদের অনেকই দরকার। হিট বাড়ানো যায় কমানো যায় আর কি। হিট কিন্তু রুটি বানানোর টাইমে কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া লাগে আর কি। পুরি বানাতে অল্প কম দিলেও কোনো কথা নাই, কিন্তু এই রুটি বানানোর অনেকই কষ্ট হয়। যে মেশিনটা চালায় সারা রাত অনেকই কষ্ট হয়। এগুলা দেখে তো আমাদের ওই জায়গার ছোট ছোট ভাই যে আছে পড়াশোনা বাদ দিয়ে একদমই এইখানে কাজে আসতে চায়। ছোট ছোট ভাইয়ের কথা বাদ দেন, কত বড় বড় দাদাও আছে তারাও কিন্তু ফোন করে যে আমরা কাজ করতে পারব নাকি। একদমই অনেকই কষ্ট, এখানে আইসা লাভ নাই। পড়াশোনা করো ভালো করে মনোযোগ দেয়া, তাতে অনেক কাজ দিব। আমাদের একদমই কোনো কিচ্ছুই নাই। আমরা এখন একদম এরকম হয়ে গেছি, আমরা এখন ছাড়তেও পারি না, অন্য একটা কাজ ধরতেও পারি না। আমাদের একদমই লাইফটা একদমই আমাদের শেষের পথেই আর কি। এই রাতের বেলায় কতদিন কাজ করবা এইভাবে, কতদিন এটাই ভাবো, কতদিন মানুষ করতে পারে রাতের বেলায় কাজ? আমাদের তো জীবন আছে। তাহলে তোমরা ভাই এই কাজে আসতে চাও না, কেরালা আসো, অন্য কাজ করো, কিন্তু এই কোম্পানিতে রাইট করে কোনোদিন কাজ করো না, একদমই জীবন শেষ। এটা একদমই সত্যি কথা। বাড়িতে অনেক সুখে আছো, ভালো করে মনে। তারপরে যে আমাদের আটাটা একদম ঢিলে করে গুলা হয়, কিন্তু ওইখানে এই দেখছেন বল কাটতেছে, এই বল কাটিং এ একদম টাইট করে যদি মালটা বানাই, কিন্তু একদম এই বল কাটিং এ বল কাটবো না, তার জন্যই আমাদের ঢিলে করে বানানো হয়। আর ঢিলে করে বানানোর কারণ আছে, রুটিটা সফট হয়, তারপরে মালিকের লাভ লস আছে আর কি। টাইট বানাইলে আর কি রুটি অনেকই নষ্ট হয়ে যায়, সাইড ফাইটে যায়, তার মানে হিটের লোকে মিলে না, তার জন্য লুজ বানানো হয়। তার জন্য এইগুলা ভাই আমরা হাসি মুখে ভিডিও বানাই, তাই দেখে না তোমরা অনেকই খুশি হয়। আমরা কিন্তু হাসি মুখে বানাইলে গেবো, আমরা কিন্তু একদমই অনেকই কষ্ট। এইখানে তো কষ্ট করে যাই, আবার রুমে যায় যে কত কষ্ট করা লাগে এটা বলার মতো না। একদমই রুমে যায় যে এইরকমই লাগে, নিজের কাপড় চোপড় কাচা লাগে, তারপরে রান্না বাড়া করা লাগে, তারপরে ঘুমানো লাগে। দিনের বেলায় জানাই তো ঘুম আর কত হয় মানুষের, দিনের বেলায় হইলে রাতের বেলার ঘুম আর দিনের বেলার ঘুম কিন্তু অনেকের ডিফারেন্স। তারপরে এখানে যে নতুন নতুন কাজে এসে একদমই 12 ঘন্টা খাড়া হয়ে কাজ করা লাগবে, এটা কি সম্ভব? 12 ঘন্টা খাড়া হয়ে, আমি যখন নতুন প্রথম এখানে আসছিলাম তখন আমি খাড়া হয়ে একদমই কেউ বলতেও পারতাম না বাড়িতে থেকে। আমি একদমই বাড়ির মানুষের পছন্দ ছিল না আমার এই কাজে আসাটা, কিন্তু তাও আমি জোর জবরদস্তি আইসে আমি কেউ বলতেও পারি নাই। একদমই বাথরুমে যে খান্না করার মতো সিস্টেম হয়ে গেছিল।